মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিট করবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কাইনমাস্টার লিখে আপনি এখানে সার্চ করবেন কাইনমাস্টার লিখে সার্চ করার পর যদি আপনি অরিজিনাল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা যদি এখানে না পান তাহলে আপনি কী করবেন, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন অরিজিনাল কাইনমাস্টার অ্যাপ, লেখার পর আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তারপর ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি কী করবেন, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে, আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনি কী করবেন, তো আপনি প্রথমে এখানে প্লাস আইকন যেটা আছে প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি রেশিওটা, প্রথম যে রেশিওটা আছে 16:9, এটাতে ক্লিক করে দেবেন। রেশিওতে ক্লিক করার পর দেখুন এরকম চলে আসবে। এখন আপনি যে ভিডিওটা এডিট করবেন ওই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আনার জন্য আপনি কী করবেন, এখান থেকে মিডিয়া যে অপশনটা আছে মিডিয়া, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে আপনি আপনার ভিডিওটা নিয়ে আসবেন। তো আমি আমার ভিডিওটা নিয়ে আসতেছি। এখান থেকে ভিডিওটা খুঁজে তারপর ক্লিক করে দেবেন, ভিডিওতে ক্লিক করে দেবেন এভাবে। তারপর এখানে ফার্স্টে দেখুন টিক চিহ্ন আছে, আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ভিডিওটা এখানে চলে আসছে। এখন আপনি ভিডিওটার দিকে একটু খেয়াল করুন। দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যে সাদা অংশটা আছে সেটা এতটুকু আছে, এখানে এতটুকু আছে। দেখুন এদিকে কালো, এদিকে কালো, এই দুটো অংশ কিন্তু ফাঁকা আছে, খালি আছে। এখন আপনি চাইলে ভিডিওটা ক্রপ করতে পারেন। তো এই জন্য কী করবেন, আপনি ভিডিও লেয়ার একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখুন উপরের দিকে তিনটে অপশন আছে, একটা হচ্ছে ট্রিম, আরেকটা ক্রপ, আরেকটা হচ্ছে ভলিউম। আপনি মাঝখানে যে অপশনটা আছে ক্রপ চিহ্ন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি দুই হাত দিয়ে ধরে এভাবে ভিডিওটা টেনে বড় করে ফেলবেন। তারপর আপনি আপনি পছন্দ মতো বসা দেবেন। তো আমি এখানে এভাবে বসা দিচ্ছি। তারপর এখানে দেখুন আপনি এই যে এখানে লেখা আছে স্টার্ট পজিশন, তারপর হচ্ছে এন্ড পজিশন, এখানে যে সমান চিহ্ন যেটা আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার পুরো ভিডিওটা এভাবে থাকবে। এখন আপনি যদি চান আপনার ভিডিওটার প্রথম অংশ অথবা লাস্ট থেকে কিছু কাটার জন্য, মনে করেন আপনার প্রথম থেকে কিছু আপনি ভিডিওটা কাট করবেন, তাহলে আপনি কী করবেন, এখানে ভিডিও লেয়ার একবার ক্লিক করবেন। প্রথম আপনি ভিডিওটা যে অংশটা কাট করবেন অতটুকু নিয়ে আসবেন। মনে করেন এই দেখুন দাগ চিহ্ন যেটা আছে, লাল দাগ যে চিহ্নটা আছে, এখান থেকে আপনি যে অংশটা কাটবেন, অর্থাৎ এই চিহ্ন থেকে এই পাশে বাম পাশটা আপনি কাটবেন। তো এই জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন, তারপর এটা এতটুকু নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এতটুকু কাটবো, অর্থাৎ 4 সেকেন্ড কাটবো আমি এখান থেকে, এভাবে রাখবো। তারপর লেয়ারে ক্লিক করার পর আপনি এরপর কী করবেন, এখানে ট্রিম চিহ্নটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন ট্রিম চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যেহেতু ভিডিওটার বাম পাশ কাটবেন, এই জন্য প্রথম যে অপশনটা আছে দেখুন ট্রিম টু লেফট অফ প্লে হেড, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার বাম পাশের অংশটা কাটা হয়ে গেছে। সেমভাবে আপনি যদি চান আপনার ভিডিওটার এই পাশ থেকে কিছু কাটার জন্য, দেখুন এই চিহ্নটা থেকে আপনি এই পাশের অংশটা কাটবেন। তো এই জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, যতটুকু কাটবেন ততটুকু এভাবে রাখবেন। তারপর আপনি সেমভাবে ট্রিম অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি দেখুন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে ট্রিম টু রাইট অফ প্লে হেড, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ডান পাশের অংশটা কাটা হয়ে গেছে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। সেমভাবে আপনি যদি চান ভিডিওটার মাঝখান করবেন, অর্থাৎ ভিডিওটা দুই ভাগ করবেন, তো এই জন্য আপনি ভিডিওটার মাঝখান বরাবর রাখবেন। তারপর ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন। সেমভাবে আপনি এখানে ট্রিম অপশনটাতে ক্লিক করে দেবেন। 3 নম্বর যে অপশনটা আছে স্প্লিট অ্যাট প্লে হেড, আপনি এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা দুই ভাগ হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। দেখুন আপনার ভিডিওটা এখন দুই ভাগ হয়েছে। দুই ভাগ হওয়ার পর দেখুন আপনার প্রথম ভিডিওটা কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু দ্বিতীয় যেটা ভাগ হয়েছে সেটা কিন্তু আপনার আবার সেমভাবে এখানে চলে আসছে। তো এটা সেমভাবে আপনি এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ক্রপ চিহ্নতে ক্লিক করে সেম এটা আপনি কী করবেন, জুম করে আপনার পছন্দ মতো আপনি বসাই দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এটাও পুরো ভিডিওতে হয়ে গেছে। এখন আপনি যদি চান আপনার ভিডিওতে একটা টেক্সট অ্যাড করার জন্য, লেখা অ্যাড করার জন্য টেক্সট, তো এই জন্য আপনি কী করবেন, এখানে আপনি ভিডিওর প্রথমে চলে আসবেন। দেখুন
মাঝখানে হবে না, আপনি প্রথম চলে আসবেন, যেখানে অ্যাড করবেন এখানে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে অ্যাড করবো প্রথম থেকে, এই জন্য আপনি লেয়ারে একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে লেয়ার আছে, আপনি লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টেক্সট অপশনটা খুঁজে বের করবেন, টেক্সট এটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি যে লেখাটা লিখবেন ওটা লিখবেন। আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি। টেক্সটটা লেখার পর আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো আপনার টেক্সটটা এখানে চলে আসবে। এখন আপনি চাইলে টেক্সটটা ছোটো বড় করে বসা দিতে পারবেন, আপনি এখানে চাইলে ছোটো বড় করে বসা দিতে পারবেন। তো আমি এই জায়গায় বসাবো। এখন আপনি যদি চান টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য এখানে কী করবেন, আপনি এখানে দেখুন কালার চিহ্নটা আছে উপরের দিকে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে আপনি পছন্দের কালারটা দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়ার পর এখানে টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এখন আপনি যদি চান ফন্ট দেওয়ার জন্য, অর্থাৎ লেখাটা ফন্ট দেবেন, তো এই জন্য কী করবেন, এখানে প্রথম যে অপশনটা আছে বড় হাতের এ, ছোটো হাতের এই লেখা আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি অনেকগুলো ফন্ট পাবেন, এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টটা আপনি দিয়ে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি চান আপনার এই লেখাটা টেক্সট যেটা আপনি অ্যাড করছেন এটা পুরো ভিডিওতে রাখার জন্য, এই জন্য আপনি কী করবেন, এটা টেনে টেনে এদিকে নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওতে দিতে পারবেন। এখন আমার পুরো ভিডিওতে লেখাটা থাকবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এখন আপনি যদি চান আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করার জন্য, তো এই জন্য কী করবেন, আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন অডিও। আপনি প্রথম ভিডিওটা এখানে শুরুতে নিয়ে আসবেন, তারপর অডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে অডিওটা অ্যাড করবেন ওটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে দেখানোর জন্য একটা করতেছি, তো মনে করেন এটা আমি ক্লিক করছি। তারপর এখানে আপনি এটা ক্লিক করার পর প্লাস আইকন আছে ফার্স্টে, আপনি প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন। এখন আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে মিউজিকটা অ্যাড হয়েছে। এখন দেখুন এখানে দেখুন আপনার ভিডিওটা হচ্ছে এতটুকু, কিন্তু মিউজিকটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখুন মিউজিকটা অনেক বড়। এখন আপনি যদি চান মিউজিকটা কাট করার জন্য সেমভাবে আপনি মিউজিক লেয়ারে ক্লিক করে দেবেন একবার। লেয়ারে ক্লিক করার পর আপনি এখানে নিচ দিকে চলে আসবেন, আসার পর এখানে অপশন পাবেন স্প্লিট অথবা ট্রিম, এটাতে ক্লিক করে দেবেন। তাহলে এরপর আপনি যদি চান এই পাশের অংশটা, অর্থাৎ ভিডিওটার ডান পাশের অংশটা কাটার জন্য এই জন্য আপনি দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা কাট হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এখন যদি চান আপনার মিউজিকের অ্যাডটা কমানোর জন্য, দেখুন আপনি প্রথমে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিও ভলিউম মনে করেন আসছে আপনার ভিডিও ভলিউম, দেখুন আপনি ভিডিও ভলিউমটা আপনি চাইলে বাড়া দিতে পারবেন। ফুল বাড়া দিছি আমি, তারপর টিক চিহ্নতে ক্লিক করছি। এখন দেখুন আমার মিউজিক যেটা অ্যাড করছে এটার ভলিউম আমাকে কমাইতে হবে, এই জন্য আপনি লেয়ারে ক্লিক করে দেবেন, তারপর মিউজিক অপশনটাতে ক্লিক করে দেবেন, ভলিউম অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি এখানে কমাই দিচ্ছি, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। চ্যানেলের আগে যদি আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করি, আমার চ্যানেলের নাম হচ্ছে টেকনিক। দেখুন আমি ভিডিওটা প্লে করলে ভিডিওটার অবশ্যই ভলিউমটা বেশি থাকবে, মিউজিকটা কম থাকবে, সাউন্ড, এই জন্য আপনি মিউজিকের সাউন্ডটা কম করে দেবেন। এখন আপনি যদি চান আপনার ভিডিওতে ট্রানজিশন অ্যাড করার জন্য, তো ট্রানজিশন কীভাবে অ্যাড করবেন, তো এটা করার জন্য আপনি কী করবেন, মনে করেন আমার প্রথমে লেয়ার ভিডিওটার প্রথম ভিডিওটা, তারপর এখানে দ্বিতীয় ভিডিও, দুটো ভিডিও আছে, অর্থাৎ প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওটা কীভাবে যাবে, দেখুন এখানে সাদা একটা অংশ আছে, এটাতে ক্লিক করে দেবেন। আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে ট্রানজিশন এফেক্ট পাবেন। তো আমি এখান থেকে 3D ট্রানজিশন এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখানে ট্রানজিশন দেখুন অনেক পাবেন, দেখুন অর্থাৎ আপনার প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওটা এভাবে আসবে। বা আপনি চাইলে আর একটু এখানে আরও আছে, আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এটা দিচ্ছি। তো আপনি এটা কতক্ষণ রাখবেন, অর্থাৎ কত সেকেন্ড পর্যন্ত রাখবেন, কত সেকেন্ড পর আসবে। তো আমি এখান থেকে 1.5 সেকেন্ড দিচ্ছি, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেব। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখুন, এবং আমার সমস্ত ভিডিওগুলো, তাহলে এটা এভাবে চলে আমার আসবে। সমস্ত ভিডিওগুলোতে। এখন আপনি যদি চান আরেকটা ভিডিও অ্যাড করার জন্য, তো এই জন্য কী করবেন, আপনি প্রথম ভিডিও অ্যাড করার পর এরপর আপনি যদি আরেকটা ভিডিও অ্যাড করতে চান, তাহলে আপনি লাস্টে চলে আসবেন, আসার পর এখানে মিডিয়া অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে ভিডিওটা অ্যাড করবেন ওই ভিডিওটা নিয়ে আসবেন এখানে। তো আমি এটা অ্যাড করবো, এই জন্য এটাতে ক্লিক করে দেবো, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো আপনি প্রথম ভিডিওটা যেভাবে করছেন সেম দ্বিতীয় ভিডিওটা এভাবে সম্পূর্ণ করে ফেলবেন। তো আপনার এডিট সম্পূর্ণ শেষ হয়ে গেলে এখন আপনি কীভাবে সেভ করবেন, তো এটা করার জন্য আপনি কী করবেন, প্রথমে এখানে দেখুন এই চিহ্নটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে এই অপশনটা নট করে দেবেন, অর্থাৎ অফ করে দেবেন, আবার এই অপশনটা অফ করে দেবেন। এই দুটো অপশন অফ করে দিলে যখন আপনি একটা ভিডিও প্লে করবেন, দেখুন এই ভিডিওটা লাস্টে প্লে করলে কিন্তু সাউন্ডটা কমে যায়, তাহলে এটা আর কমবে না। এরপর এটা দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে শেয়ার অপশনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এখানে রেজুলেশন পাবেন, তারপর এখানে ফ্রেম রেট পাবেন,
এখন আপনি যদি চান বিট রেটটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, তো আমি এখানে হাই করে দিব। তারপরে আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা সেভ হবে, ভিডিওটি সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট।